কলি পাবন অবতীর্ণ গৌর সুন্দর আমার ভাবনিধি গৌর হরি ব্রজ ভাবে বিভাবিত হয়েছে। নেতায় গৌর হরি বল। যদি কোনো ভক্তবৃন্দ এখানে সেবা করতে বাকি থাকেন তো এক এক করে গিয়ে সেবা করে এসে তারপরে বসে বসে সেবাটা পেট ঠান্ডা থাকলে পরে শুনতে ভালো লাগবে। তাহলে গৌর সুন্দর আজকে ব্রজে ভাবে বিভাবিত হয়েছেন। ভাব দর্শন করলেন, বাবা বিষ্ণু পদকর্তা কলম দিলেন, আরে মোরো গোরা দ্বিজ মনি, রাধা রাধা বলি কাঁদে লুটাই ধরন। আজকে আমার ভাবনিধি গৌর হরি সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে তিনি রাধা রাধা বলে কাঁদছে। রাধা রাধা বলে কাঁদছেন। গৌর সুন্দর আজকে রাধা রাধা বলে কেন কাঁদছে? কলি পাবন অবতার গৌর সুন্দর, যিনি ধরার মাঝে এসেছেন আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য, তিনি আজকে কেন রাধা রাধা বলে কাঁদছে? বলে শুধু কি আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছিলেন? মানে কলির জীবকে শুধু উদ্ধার করার জন্য এসেছিলেন এই ধরার মাঝে? বলেন না, তিনি এসেছিলেন এই ধরার মাঝে দুটি কারণের জন্য। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজ রস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তারে প্রভু করে হরি নাম সংকীর্তন। ওই না হরি নাম সংকীর্তন। তাহলে দুটি কারণের জন্য এসেছিলেন ভগবান। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের দ্বারা প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। কারণ গৌর হরি যদি না আসতেন তাহলে সেই অপ্রাকৃত লীলা, সে রাধা রানীর প্রেমের মাধুর্য, যে ভাব আমরা আজকে আস্বাদন করব, তিনি আজ রাধা রাধা বলে কাঁদছেন। তিনি এসেছিলেন আমাদের জগতের মাঝে সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করার জন্য। সেই অপ্রাকৃত প্রেম, সেই বৃন্দাবনের রাধা রানীর প্রেমের মাধুর্য, সেই প্রেম জগতের মাঝে জানানোর জন্য, জগৎকে দান করার জন্য তিনি এসেছিলেন। কারণ শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসর সীমা, জগতে জানাত কে? হরি বল। এই গৌর হরি যদি না আসতেন কৃপা করে, তিনি যদি করুণা করে এই ধরার মাঝে না আসতেন, তাহলে সেই অপ্রাকৃত লীলা আমরা কি কখনো কোনোদিন জানতে পারতাম? আমার ভগবান কথা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন বৃন্দাবনে রাধা গোবিন্দ রাসলীলা করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে আছেন নিকুঞ্জ মন্দিরে। নিশি প্রায় শেষ, ভোরবেলা। আর এই ভোরবেলায় রাধা রানী এক স্বপ্ন দেখলেন, নিজে চমকে উঠলেন। পাশে শয়ন করেছিল গোবিন্দ, গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। ওঠো ওঠো কারণাত একই দেখি অকস্মাৎ, এক যুবা গৌর বরণ, এক যুবা গৌর বরণ। কারণা এ আমি কি দেখলাম গো? আমি তোমার সঙ্গে থাকতে থাকতে, তোমার বামে ঘুমোতে ঘুমোতে আমি একজন পরপুরুষকে আমি স্বপ্নে দেখলাম। তা আবার নিশির শেষে ভোরবেলায়। আমি গুরুজনার মুখে শুনেছি, ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তবে কেননা আমি এমন স্বপ্ন কেন দেখলাম বলতে পারি? আমি দেখলাম একজন পরপুরুষকে, আমি দেখলাম সেই পুরুষের গৌর বরণ, মস্তক মণ্ডিত, গলায় গাঁদা ফুলের মালা, সন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে আমার চরণতলে পড়ে পড়ে বলল, রাধে গো।
দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তুমি যেন আমায় কৃপা করো। তুমি যেন আমায় কৃপা করে তোমার ওই রাঙা রাতুলে চরণে আমায় আশ্রয় দিও। কেননা আমি তোমার সঙ্গে থাকতে থাকতে এমন স্বপ্ন একজন পরপুরুষকে কেন আমি স্বপ্নে দেখলাম তুমি বলতে পারো? আমি তো নিজের বলতে কিছু রাখিনি, সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি। আমার মন প্রাণ জীবন যৌবন মান কুল শীল ধৈর্য লজ্জা গুরু গৌরব সর্বস্ব তোমাকে দিয়েছি। তবে এমন স্বপ্ন আমি কেন দেখলাম? রাধা রানী কাঁদছেন, কাঁদতে কাঁদতে যেই দুফোঁটা নয়নের জল চরণে পড়েছে আর ঘুমিয়ে থাকতে পারলেন না, ঘুম হলো না। উঠে বসলেন আমার গোবিন্দ। রাধে, কেন কাঁদছো? কেন তোমার নয়নের জল? রাধে, তুমি তো জানো গো আমি সবই কিছু সইয়ে নিতে পারি, সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি দুটো জিনিস সইতে পারি না। এক হলো তোমার নয়নের জল আর কোনো ভক্তের অহংকার। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কোনো ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। তুমি কেন কাঁদছো? কেন তোমার নয়নের জল? প্রাণনাথ, আজ আমি স্বপ্নে একজন পরপুরুষকে আমি দর্শন করেছি ভোরবেলায়। তো তুমি তো জানো আমি নিজের বলতে কিছু রাখিনি, সর্বস্ব তোমার চরণে আমি সমর্পণ করেছি। তবে কেন এমন স্বপ্ন? কেন আমি এমন কুস্বপ্ন আমি দেখলাম? বলে রাধে, যাকে তুমি স্বপ্নে দেখেছো নিশির শেষে ভোরবেলায়, যাকে স্বপ্নে দেখে তুমি এমন করে নয়ন জলে ভাসছ, সে কোনো পরপুরুষ নয়, সে হলো আমার আর এক রূপ। রাধা রানী বলে, প্রাণনাথ, তবে কোথায় গেল তোমার করের মুরলী? কোথায় গেল তোমার অঙ্গের কালো বরণ? কোথায় গেল কুঞ্চিত কেশ? কোথায় গেল তোমার বনফুলের মালা? আমি তো এই যোগী বেশি তোমায় দেখতে চাইনি গো। তবে তুমি কেন আমায় যোগী বেশি দেখা দিলে? বলে রাধে, যে রূপ তুমি স্বপ্নে দেখেছো সে রূপ আমার এই দাপর যুগের রূপ নয়। আগত কলি যুগে আমি যে রূপে অবতীর্ণ হব, তুমি সেই রূপ আজকে স্বপ্নে দেখেছো। তবে রাধে, আমি তো কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হব। অবতীর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো, তুমি আমায় দেবে গো? বলে প্রাণনাথ, তুমি আবার চাইছো? কি দেবো গো তোমায়? আমি তো নিজের বলতে কিছু রাখিনি, সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি। আর কি চাইছো তুমি আমার থেকে? বলে রাধে, তুমি সর্বস্ব দিয়েছো বটে, তুমি সবই কিছু আমার চরণে অর্পণ করেছো বটে, কিন্তু তিনটি জিনিস তোমার নিজের করে অতি যত্ন সহকারে তুমি রেখে দিয়েছো। সেই তিনটি জিনিস হলো তোমার প্রেম মাধুর্য, তোমার ভাব মাধুর্য এবং তোমার রূপ মাধুর্য। রাধে গো, ওগো তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমার মাথায় লয়ে, ওই কলি যুগে অবতীর্ণ হয়ে, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে, কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো? আমি কেঁদে 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 বেড়াইব। রাধে গো, আমি কেঁদে বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে
বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে জগতে ভাষা জীবের হাতে ধরিব আর পায়ে ধরিব। আমি কলির জীবের দানে দানে তোমার প্রেমে বিতরণ করিব। জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব। কলির জীবের দানে দানে আমি হরি নামে প্রেমে বিলাব। আমি কাঁদিব কাঁদাইব। নদিয়ার পথে পথে আমি হরি নাম বিলাব। আমি হাতে ধরিব আর পায়ে পড়িব। নদিয়ার পথে পথে আমি প্রেমে বিলাব। জীবের হাতে ধরি পায়ে পড়া আমি দাদে দাদে কেঁদে কেঁদে বেড়াব। হরি বলি বয়া হরি বলাইব। আমি নিজে কাঁদিব আর জীবিকে আমি কাঁদাইব। হরি বলি বয়া হরি বলাইব। আমি নিজে কাঁদিব আর জীবিকে কাঁদাইব। হরি বলি বয়া হরি বলাইব। আমি জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাব। হরি নাম কাদাইব। আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরি নামে প্রেমে বিলাব। কাঁদিব আর তাই বলে হরি বল নাম বিলাইব। কাঁদিব আর কাঁদাইব। দারে দারে নাম বিলাইব, কাঁদিব আর কাঁদাইব। দারে দারে নাম বিলাইব। আমি কেঁদে কেঁদে আমি যেই গোবিন্দ আমার এমন কথা বললেন, রাধারানী বলে প্রাণনাথ তুমি তো আগত কলিযুগে গৌরূপে অবতীর্ণ হবে, তুমি ভক্তগণকে সঙ্গে নেবে, তুমি জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করবে, তুমি আমায় সঙ্গে নেবে না গো? বলে রাধে তুমি যাবে বটে, তবে এই রাধা রূপে নয়, তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য আমি এ দুটো জিনিস তো আমি নেব।
তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লইয়ে আমি জগতের জীবের দ্বারে দ্বারে তোমার প্রেম বিতরণ করব। আমি হারাই প্রাণ রাই বলে কেঁদে কেঁদে বেড়াবো। তবে তোমার প্রেম মাধুর্য, ভাব মাধুর্য, এই দুটো জিনিস আমি নেব। তোমার সঙ্গে থাকবে শক্তি, এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়েই আমি আগত কলিযুগে অবতীর্ণ হবে গদাধর রূপে। সে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধার ভাব। আমার গৌর সুন্দর আজকে রাধা রানীর আহা কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। আর ওই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ গৌর হরি রাধা রাধা বলে কাঁদছেন। মানে কথা দিয়েছিলেন যে আমি নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি রাধা রাধা বলে কাঁদবো। তোমার প্রেম আমি জগতের জীবের দ্বারে দ্বারে প্রচার করব, দান করব। কারণ নিজে আচরণ না করলে তো কখনো অন্যকে আচরণ করানো যায় না। নিজে আচরণই ধর্মজীবীর শেখায়। নিজে আচরণ করে আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ওগো জগতের জীব তোমরা রাধা বলে কাঁদো। এই দেখো আমি যেমন কাঁদছি তোমরাও কাঁদো। কারণ রাধা রানীর কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হবে না। তোমরা রাধা রানীর কৃপা পাবে তবেই কৃষ্ণ কৃপা পাবে। রাধা রানীর কৃপা হবে, রাধা রানী কৃষ্ণের চরণ পাওয়ার রাস্তা করে দেবেন। তাহলে তোমরা রাধা বলে কাঁদো, রাধার প্রেমকে তোমরা আস্বাদন করো। হরি বল গৌর হরি আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে আজকে রাধা রাধা বলে কাঁদছে। আরে মোর গোরা দ্বিজ মণি, রাধা রাধা বলি কাঁদে লুটায় ধর। রাধা নাম জপে গোরা আমার আমার গোরা গোরা গোরা। আমার আমার গোরা আমার আমার গোরা গোরা। আমার আমার ভাবে নীতি গোরা গোরা গোরা। আমার আমার ভাবের গোরা গোরা। আমার আমার ভাবের গোরা। রাধা 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 নাম জপে জপে ঘোরা। আজ পরব যাতনে যাতনে গো রাধা নাম রাধা নাম জপে গোরা পরম যতনে গো ওয়া সুরাবধনি সুরধনির ধারা বয়ে গোরার আমার অরুণ 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 নয়নে। গোরার সুরধনি সুরধনি ধারা বয়ে গোরার অরুণ নয়নে। আমার ভাবের গোরা কাঁদে গো, ভাবের গোরা কাঁদে গো, ওয়ে ভাবের গোরা কাঁদে গো। আমার
ভাবের গোড়া কাঁদে গো সে পুরবের ভাবে বিভোর হয়ে ভাবের গোড়া কাঁদে গো। সে পুরবের ভাবে বিভোর হয়ে ভাবের গোড়া কাঁদে গো পুরবের ভাবে বিভোর হয়ে ভাবের গোড়া কাঁদে গো। পুরবের ভাবে বিভোর হয়ে এ না জানি কোন ভাবের উদাস ভাবের ভাবে বিভোর হয়ে ভাবে বিভোর হয়ে না জানি কোন ভাবের উদয় ভাবে বিভোর হয়ে না জানি কোন ভাবের উদয় ভাবে বিভোর আজ ভাবের গোড়া কাঁদে গো পুরনো নয়ন। রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়ন। আমার রাধা রানে কাঁদছেন, আহা গৌর হরি কাঁদছেন রাধা রাধা বলে। কখনো রাধা নাম জপ করছেন, কখনো তিনি রাধা রাধা বলে কাঁদছেন। নাম গাইছিলেন, হরি নাম গাইছিলেন। হরি নাম গাইতে গাইতে সেই ব্রজ ভাব, সেই পুরাবের ভাব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম গাইছিলেন। কারণ তিনি তো এসেছেন দুটি কারণের জন্য, এক হলো লীলা প্রচার প্রেম দান, আর দুই হলো হরি নাম প্রচার নাম দান। তো নাম দেওয়ার জন্য এসেছিলেন, তিনি এসেছেন এই ধারার মাঝে, তো হরি নাম গাইছিলেন। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ ছিল নাম 32। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম গোলকের গোপন ধন হরে কৃষ্ণ ষোলো নাম 32 অক্ষর নিয়ে এলেন আমাদের মতো বলি হত জীবকে উদ্ধার করার জন্য, এই সংসারী মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য বললেন নাম গাও তোমরা, হরি নাম গাও, কৃষ্ণ নাম গাও। কারণ হরি নাম ছাড়া তোমাদের গতি নাই গো। হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরে নাম কেবল হরে নাম কেবল কালো নাস্তিব 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 গতির অন্যথা। কালো নাস্তিব 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 গতির অন্যথা। বলে গো জগতের জীব গো কলির জীব, তোমাদের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পেতে চাও তবে হরিনাম করো। তাহলে মায়েরা বলবেন যে তাহলে কি সংসারটা করবো না, তাহলে কর্ম করব না? সারাদিন যদি হরি নাম করি, হরি হরি করি, তাহলে আমাদের দিন চলবে কি করে? খাবো কি? সংসার কি করবে? কর্ম কি করবে? গৃহকর্ম কি করবে? গৌর হরি কিন্তু কোনো জায়গায় বললেন না, বা কোনো জায়গায় তিনি লিপিবদ্ধ করলেন না ওগো জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বললেন ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করো। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোরে, অনায়াসে তোরে যাবে এহ ভব তোরে। বলে হাতে কর্ম করো, কর্ম করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু হরি নাম করতে যেন ভুলে যেও না। ও মায়েরা, আমাদের কলির জীবের পরপারে যাওয়ার অতি সহজ উপায় হরিনাম। হ্যাঁ, হরিনাম দান করেছিলেন আমার গৌর সুন্দর। আরে তোমাদের অতি সহজ উপায়, অন্য কিছু করার দরকার নেই। তোমাদের ধ্যান তপস্যা করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, তোমাদের সেবা পূজা অর্চনা করতে হবে না। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অতি সহজ উপায়, তোমাদের অতি অল্প পরমায়ু 100 বৎসর। তাই তোমরা যদি এই পরপারে যদি পার হতে চাও তাহলে হরিনাম করো। এ নাম তোমরা কেমন করে করবে জানো ওগো জগতের জীব, ওগো কলির জীব? তোমরা শিখে নাও এই হরি নাম তোমরা কেমন করে করবে, আমার সঙ্গে শিখে নাও। নাম গাইছেন আমার গৌর সুন্দর, নাম দিচ্ছেন জীবের দ্বারে দ্বারে করে। হরিব হরিব
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যে না সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি নামের সহিত বাছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল। নাম জপ হরি নাম তপ এই হরি নাম পাদশা নাম ছাড়া এই কলি গতি নাই আর। নামে জপ হরি নামে তপ হরি নাম করো হরি নাম ছাড়া এই জীবে গতি নাহিয়া। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌর হরি বল 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 হরি বল। যে নাম সেই কৃষ্ণ এই কৃষ্ণ একবার ভজন নিষ্ঠা করি একবার ভজ নিষ্ঠা কর নামের সহিত আছে আপনি শ্রী হরি। আপনি শ্রী হরি। ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর হরিনাম গাইছেন। হরিনাম গাইতে গাইতে সেই ভাব সেই পুরবের ভাব আমার গৌর সুন্দর কখনো রাধা রাধা বলে কাঁদছেন, আবার কখনো কি হচ্ছে জানো, কখনো হরিনাম গাইছেন, কখনো রাধা রাধা বলে কাঁদছেন, কখনো আবার হরিনাম গাইছেন। ভাব দর্শন করছে যত ভক্তগণ, মানে ভক্তগণকে সঙ্গে নিয়েই তো হরিনাম গাইছিল। হ্যাঁ, ভাব দর্শন করছে আমার যত ভক্তগণ, আর দর্শন করে তারা কিছু বুঝতে পারছে না। তারা দর্শন করছে আর নিজেদের মধ্যে বলা বলি করছে, ওগো এই যে ওগো ভক্তগণ চেয়ে দেখো আমার গৌর হরির পানে, ওই দেখো ক্ষণে ক্ষণে গোদা বঙ্গ। খানে 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 গোদা গঙ্গ। ঘুমে ঘুরে যায় গো, ওই দেখো ক্ষণে 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 ঘোরা আজে ভূমে গড়ি যাই গো। ওই রাধা রাধা বলি খানে, রাধা রাধা বলি খানে, রাধা রাধা বলি খানে, খানে মরো ছাই গো। রাধা 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 বলে ক্ষণে ক্ষণে মোর ছাই গো।
হরিনাম গাইতে গাইতে ভক্তগণ দর্শন করলেন যে গৌর হরির ভাব ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ঘুমে গড়ি যায়। কখনো তিনি হরিনাম গাইছেন, কখনো ভূমিতে মানে মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। তাহলে ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ঘুমে গড়ি যায়, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূরছায়। তাহলে কখনো হরিনাম গাইছেন, কখনো তিনি ওই ভূমিতে মানে মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আবার কখনো তিনি মূর্ছিত হয়ে পড়ছেন। রাধা 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 বলছেন, আর ওই রাধা রাধা বলতে বলতে, রাধা নাম বলতে বলতে তিনি মূর্ছিত হয়ে পড়ছেন। ভাব দর্শন করলেন, ভাবা বিষ্ট পদকর্তা কলম দিলেন, পুনকে পুরাণ তনু গদ গদ বাসু পাহি গোরা কেন আজ এত উত্তর বাসু কহে গোরা কেন এত উত্তর। তাহলে পুলকে পুরাল তনু গদ গদ বোধ বাসু কহে গোরা কেন এত উত্তরণ। পদকর্তা বাসুদেব ঘোষ গৌরের ভাব দর্শন করে বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছি সেই পুরাবের কথা তোমার আজ মনেতে পড়েছে, এই পুরবের কথা তোমার আজ মনেতে পড়েছে, ওই পুরাবের কথা তোমার মনেতে পড়েছে। এই পুরবের কথা বলে তোমার, সময় গৌর হরি পুরবের কথা তোমার, হরি পুরবের কথা তোমার, তোমরা সময় গৌর হরি, পুরবের কথা তোমার, তোমরা সময় গৌর হরি, পুরবের কথা আজ তোমার। মনেতে পড়েছে কেন উত্তর। ওনাকে পুরল তনু গদ 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 গাথ বাসু কানে গোরা কেন এত উত্তর। বাসু কহে গোরা কেন এত উত্তর। বাসু কাহে গোরা কেন এত উত্তর, ও গো এত উত্তর গো, ও মরিয়া মরি রে গোরা কেন এত উত্তর রে। বাসু কাজে গোরা কেন এত উত্তর, এত উত্তরল গো, বাসু কহে গোরা কেন এত উত্তর গো। আজ বাসু কাজে গোরা কেন এত উত্তর, বাসু কাজে গোরা কেন এত উত্তর অরল গো। বাসু গোরা কেন এত উত্তর গো। বাসু কেন বাসু কহে গোরা কেন এত উত্তর গো। বাসু কহে গোরা গোরা কেন এত উত্তর অরল গো। বাসু কহে গোরা কেন এত উত্তর গো। কহে গোরা কেন এত উত্তর গো। বাসু কহে গোরা কেন এত উত্তর
রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম রোলগো বাসু কহে গোরা কেন বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে গোরা জল গো বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে গোরা কেন এত রোলগো কহে গোরা কেন এত উত্তম জল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম ডল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম ডল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম ডল গো বাসু কহে গোরা কেন এত উত্তম জল গো কেন গোরা কেন এত উত্তম রোল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রলি গো কেন এত রোলগো কহে গোরা কেন এত উত্তম রলি গো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রল গো বাসু কহে গোরা কেন এত রোলগো কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু বাসু কহে গোরা কেন এত উত্তম রল গো হে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম রল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু বাসু কহে গোরা কেন এত উত্তম রল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম ও রল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু বাসু কহে কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা এত উত্তম ও রল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু কহে গোরা কেন এত রোলগো বাসু কহে গোরা কেন এত উত্তম রোল গো বাসু বাসু কহে গোরা কেন এত রোল গো বাসু কহে গোরা জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি বল হরি জয়